বিভাগীয় কমিশনারদেরকে নদী দখল মুক্ত করতে বলা হয়েছে এমন কোনো কথা আমি বলি নাই। আমি যেটা বলেছি যে প্রত্যেকটা ডিসি কে বলা হয়েছে তার এলাকার একটা করে নদী দখল এবং দূষণ মুক্ত করতে একটা কর্মপরিকল্পনা পাঠাতে। সেই প্রত্যেকটা ডিসি 63টা ডিসি থেকে আমরা কর্মপরিকল্পনা পেয়েছি। এটা নিয়ে কিন্তু বেশ কয়েকটা পত্রিকা রিপোর্টও করেছে তারা কত বাজেট দিয়েছে। কিন্তু আসলে দেখা গেল কোন ডিসি হয়তো বলেছেন 5 লক্ষ, আরেকজন ডিসি বলেছেন 8 কোটি। তো সেইগুলো আমাদেরকে এখন সর্ট আউট করতে হচ্ছে। করে আমরা কতটুকু সময় পাবো সেটা বিবেচনায় আমরা দেখছি যে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে নদী যদি আমরা বেছে নিই, একই সাথে বাংলাদেশের 3টা নদীকে বলা হয় সবচেয়ে দূষিত, সে 3টা যদি আমরা বেছে নিই, আর কক্সবাজার যেহেতু পর্যটনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কক্সবাজারটাকে আমরা নিই এভাবে করে, আর ঢাকার 4টা দূষিত নদীকে নিই, দূষিত এবং মৃতপ্রায়, তাহলে মোট 13টা নদী নিয়ে প্রাথমিকভাবে আমরা কাজ শুরু করে দিয়েছি। মানে কাজ শুরু মানে কিন্তু এগুলোর কর্মপরিকল্পনা চূড়ান্ত এবং তারপরে বাজেট আনা। তবে আশা করছি এই 13টা নদীকে নিয়ে কাজগুলো আমরা শুরু করে দিতে পারবো। ইতিমধ্যে বিশ্ব ব্যাংক এবং এডিপির সাথে আমাদের কথা হয়েছে, ঢাকার 4টা নদী নিয়ে তারা আমাদেরকে সহায়তা দেবে, আর বাকিগুলো আমরা কর্মপরিকল্পনা এবং বাজেট চূড়ান্ত হওয়ার পর অন্তত কাজগুলো শুরু করে দিয়ে যাব। আর আপনি আরেকটা জিনিসও দেখেছেন যে ইতোমধ্যে 2400 ইন্ডাস্ট্রিকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে যারা নদীগুলোকে দূষণ করছে। তবে নদী দূষণের একটা বড় ক্ষেত্র কিন্তু হচ্ছে আমাদের সিওয়েজ, আমাদের পয়ঃবর্জ্য। এই পয়ঃবর্জ্যটা আমাদের দাসের কান্দিতে প্ল্যান্ট হয়েছে কিন্তু সংযোগ পাইপটা হয়নি, কাজে সেখানে আমাদের একটা বড় সমস্যা রয়ে যাবে। আমরা বেলায়েত হোসেন টেলিভিশনে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে সরকারের পক্ষ থেকেও কিন্তু অনেকটা স্পষ্ট করে বলা হচ্ছে যে ডিসেম্বরে জাতীয় সংসদের বৈঠক অনুষ্ঠিত হতে পারে। আপনিও বললেন যে পুরোপুরি আইন শৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণ করা যায়নি এখন পর্যন্ত, এখনো পুলিশ ঠিকভাবে কাজ করছে না। তো এই পরিবেশে, এই পরিস্থিতিতে কিভাবে জাতীয় সংসদ নির্বাচনের আলোচনার দিকে যাচ্ছে, বা জাতীয় সংসদ নির্বাচন যদি ডিসেম্বরে অনুষ্ঠিত হতে হয়, এখন পর্যন্ত নির্বাচনের মাঠ যেভাবে তৈরি হওয়ার দরকার সেটা তো নাই, তাহলে সরকার কি ভাবছে বিষয়ে? পুলিশ প্রশাসন কাঙ্ক্ষিত মাত্রায় ওই পরিমাণ সাহস দেখিয়ে কাজটা এখনো সকলেই শুরু করতে পারেনি। কিন্তু পুলিশ প্রশাসনে আপনি দেখবেন উত্তরণ কিন্তু হয়েছে, তাদের ভিজিবিলিটিটা অনেক বেড়েছে। আর নির্বাচনের ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, আমরা একই কথা বলছি, যে আমরা বলেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি একটা সময় বলেছেন, এই সময়টা কবে চূড়ান্ত হবে এটা আপনারা ওনার মুখ থেকেই শুনবেন। মাননীয় উপদেষ্টা, আমি আসলে আপনার মন্ত্রণালয়ের বিষয়ে একটু জানতে চাই যে বায়ু দূষণের অবস্থা আমরা দেখছি গত 2 মাস ধরে বারবারই এটা শিরোনাম হচ্ছে, আমরা দেখেছি উচ্চ আদালত থেকে নির্দেশনা এসেছে নানা ধরনের, কিন্তু খুব কাজ হচ্ছে না। এটা আসলে কেন হচ্ছে না সেটা একটু জানতে চাইবো। আমরা জানি যে ভারী যত উন্নয়ন কার্যক্রম যেটা চলতো বিগত বছরগুলোতে সেটা তো এই মুহূর্তে বন্ধ আছে, তাহলে ঠিক কি কারণে? এবং আপনি যখন মন্ত্রণালয়ের দায়িত্বে, সেটা একটা প্রশ্ন। আর একটা আমি একটু যুক্ত করতে চাই, পবিত্র রমজান মাস চলছে, সংযমের মাস, কিন্তু একটি বিষয় যে যারা অসুস্থ থাকে, ভিন্ন ধর্মের মানুষ থাকে, তাদের কাছ থেকে অভিযোগ আসছে বিগত বছরগুলোতে তবু কিছু দোকানপাট খোলা থাকতো, এখন সেটা থাকছে না। কিছু দোকানিদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন তারা ভয় পায়, স্থানীয় অনেকেই আছে, নানা ধরনের হুমকি। সেক্ষেত্রে আপনাদের তরফ থেকে কোনো ধরনের কোনো নির্দেশনা আছে কিনা এই বিষয়ে? আসলে আপনারা কোনো অভয় বাণী কিংবা কিছু আসলে আপনাদের বলার আছে কিনা, এটা একটু জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে বায়ু দূষণ নিয়ে যে আদালতের নির্দেশের কথা বললেন, তার একটা বড় অংশের নির্দেশ কিন্তু আমি নিজে বাদী হয়ে যখন মামলা করেছি সেগুলোতেই এসছে। বায়ু দূষণ আসলে আমরা বারবার বলছি, বায়ু দূষণ নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। আমি দায়িত্ব নেওয়ার পরে বায়ু দূষণ নিয়ন্ত্রণের যে অ্যাকশন প্ল্যানটা ওটা চূড়ান্ত করেছি, অর্থাৎ এতদিন কোনো বায়ু দূষণের অ্যাকশন প্ল্যান ছিল না। এবছরই কেবল বারবার এসছে, এই কথাটা একেবারেই ঠিক না। কারণ আমি 2017 সালে মামলা করেছি, তখন আমি গিয়ে কোর্টে একই কথা বলেছি যে মাইলর্ড, গত 5 বছর যাবত এটা লিড নিউজ হচ্ছে কিন্তু সরকার তেমন কিছু করছে না। যদি আপনি আমরা চায়নার সাথেও কথা বলছি, বিদেশে তাকান, এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। আমরা যেটা আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে কাজটা আমরা শুরু করেছি। বায়ু দূষণ বেইজিং এর মতন শহরেও নিয়ন্ত্রণে আনতে 10 বছর মতন সময় লেগেছে, আর খুব ভালো বাতাসের মানে যেতে আপনারা ওয়েবসাইট সার্চ করে দেখতে পারেন, ওদের 15 বছর লেগেছে। আমাদের একটা মুশকিল হচ্ছে, আমাদের 30 থেকে 35% বায়ু দূষণ আসে হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে। সেখানে অনেক কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ঠিক বর্ডারের ওদিকেই আছে, ওইখান থেকে আসে।
আমরা যেটাকে টার্গেট করছি আমাদের স্বল্প সময়ের মধ্যে সেটা হচ্ছে ধুলা দূষণটা। আমরা বায়ু দূষণকে একেবারেই কমিয়ে আনতে পারবো, এটা কেউই আসলে কোথাও কখনো পারেনি, কিন্তু বায়ু দূষণ কমানো যায়, সেটা সম্ভব। আমরা যেটা করবার চেষ্টা করব সেটা হচ্ছে ঢাকার আশেপাশের যে ইটভাটাগুলো থেকে বাতাসটা পুরো ঢাকাতে চলে আসে, সেই ইটভাটাগুলোর একটা ম্যাপ আমরা বাংলাদেশ নৌবাহিনীর সহায়তা নিয়ে করেছি। তারা এরিয়াল ভিউ দিয়ে ওটা আমাদেরকে প্রেজেন্ট করে দিয়েছে। আমরা চেষ্টা করব যে আগামী বছর এই ইটভাটাগুলো যাতে আর চালু থাকতে না পারে সেটা নিশ্চিত করতে। খেয়াল করবেন দুইটা জিনিস আমরা শীতকালে চাই না, একটা হচ্ছে কনস্ট্রাকশন, একটা হচ্ছে ইটভাটা, কারণ এই দুটো হচ্ছে বায়ু দূষণের অন্যতম মেজর সূত্র, কিন্তু এই দুটা কাজই আবার হয় গিয়ে আপনার শীতকালে। কাজে ঢাকার এই আশেপাশের এই আমিনবাজার, সাভার এবং ধামরাইতে এগুলোকে আমরা ব্রিকফিল্ড জোন ঘোষণা করার মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি, বাকিটা আলাপ আলোচনার পরে। আরেকটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে কোথায় কোথায় তাদের ভাঙা রাস্তা আছে সেগুলোর একটা তালিকা আমরা প্রস্তুত করেছি, সেগুলো তারা নির্মাণ কাজ শুরু করে দিয়েছে। আরেকটা কাজ যেটা আমরা করছি সেটা হচ্ছে ঢাকা শহরে প্রচুর জায়গাতে আপনি দেখবেন যে রোড ডিভাইডার আছে, একটা গাছ আরেকটা গাছ, মাঝখানের জায়গাগুলো পুরা ব্রাউন, ওইখান থেকেও কিন্তু প্রচুর ধুলা উড়ে। তো ওই ধুলাগুলো ঢেকে দেওয়ার জন্য নর্থ সিটি কর্পোরেশন এবং সাউথ সিটি কর্পোরেশনের থেকে আমরা পুরো বর্ণনা নিয়ে এসেছি কত কিলোমিটার আসলে আমাদেরকে সবুজে আচ্ছাদন করতে হবে। সেই আচ্ছাদনের প্রক্রিয়ার জন্য আমাকে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এখন ঘাস লাগিয়েও তো বাঁচানো যাবে না। কাজে আগামী বছরের জন্য আমাদের টার্গেট হচ্ছে ধুলা দূষণটা নিয়ন্ত্রণে আনা। আর নির্মাণ কাজের জন্য এই যে আজকেও কথা বলে আসলাম যে আমরা রাতে রাতে ম্যাজিস্ট্রেট রাস্তায় দিতে পারি কিনা, তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের তো পুলিশের সহায়তাটাও লাগছে। ফলে বায়ু দূষণে যদি আমরা যে কাজগুলো আমরা হাতে নিয়েছি এগুলো থেকে শুরু করি এবং পরবর্তী সরকার এসে এই কাজগুলো সম্পাদন করতে থাকেন, আশা করা যায় 3 থেকে 4 বছরের মধ্যে আর বায়ু দূষণের শীর্ষে আমরা থাকবো না। কিন্তু বায়ু দূষণটাকে নিয়ন্ত্রণে এনে উন্নত বায়ুতে যেতে আপনি দেখবেন চীনের মতন দেশকে ও মানে এটা সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় লেগে যায়।